গুড আফটারনুন। আজকে চলে আসছে হচ্ছে মানিকগঞ্জে, মানিকগঞ্জ সদর থেকে একটু ভিতরে বেতিলা জমিদার বাড়ি নামে পরিচিত লোকালের এখানে। এবার এ পাশে একটা খাল আছে, খালের জাস্ট পাশেই জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা আজকে দেখবো যে এই জমিদার বাড়িতে আসলে কি কি আছে। এখন এটা ধ্বংসাবশেষ। এখানে মণিবাবু এবং জ্যোতিবাবু নামে দুইজন বণিক যারা পাট ব্যবসা করতেন, সেই পাট ব্যবসা থেকে তারা এখানে এসে স্থাপন করেন। এবং এই যে নদীটা খালটা দেখছেন, এদিক দিয়ে হচ্ছে আগে পাট নিয়ে যেত, পাটের বণিক তারা ছিলেন। এবং এই গ্রামের মাঝখানে যখন তারা লিঙ্ক করলেন, সেটা অনেকটা পরিচিতি লাভ করে হচ্ছে জমিদার বাড়ি হিসাবে। আসুন এরপরে আমরা ভিতরের দিকে দেখি কি। এইটা হচ্ছে এন্ট্রি। দুইটা বাড়ি আছে পরপর। এই দুইটা বাড়ি, এখানে হচ্ছে দোতলা বিল্ডিং এবং অনেকটা জমিদারি সেই সময় এই গ্রামের মাঝখানে সবকিছু নিয়ে। এটা এক নম্বর, ওইটা আরেকটা বাড়ি। এবং এই দুই বাড়ির মাঝখানে আছে এখানে সামনে ফাঁকা মাঠ। এখন পুরো ধ্বংসাবশেষে রূপান্তরিত হয়েছে। সো এখন আমরা উঠে দেখতে পারি যে কি কি আছে সামনের দিকে। কাছে আসলে তাহলে এই জমিদার বাড়ি, এটা হচ্ছে ব্যালকনি। পরে এই জায়গাগুলো একটা, দুটা, তিনটা, চারটা, চারটা না সরি, 1 2 3 4 5 6 পিলারের, 8টা পিলারের উপর দাঁড়িয়ে আছে পুরো বিল্ডিংটা। বিল্ডিং এর সিঁড়ি দিয়ে আরো কাছে তাহলে এটা এখন হচ্ছে যদি আমরা খোলা দিনে আসতাম, যদি ওপেন ডেতে আসতাম, তাহলে ওপেন ডেতে আসলে আমরা দোতলায় যেতে পারতাম। এখন আমরা দোতলায় যেতে পারি নাই। আমরা পিছন দিকে গিয়ে দেখব যে আসলে কি আছে এই জমিদার বাড়িতে। এখানে এই দুইটা দেয়াল দেয়া। এখানে যদি দোতলার দিকে জুম ইন করা হয়, দোতলার দিকে ওখানে বিল্ডিং এর উপরে সুন্দর করে বানানো, এবং বট গাছগুলোকে একটা একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার তৈরি করে ফেলেছে। এরপরে আসি হচ্ছে ওই একই সিমিলার আর একটা বিল্ডিং এই পাশে। এই বিল্ডিংটা যদি দেখি, প্রত্যেকটা কতদিন আগে তৈরি বা কবে তৈরি করা হয়েছে সেটা আগে পাইনি, কিন্তু এখন এখানকার ভিতরে যদি আসি, এখান থেকে ফুল রিভার ভিউ পাওয়া যায়। এখানে বারান্দায় যদি আমরা দেখি, এদিকে বারান্দায় দরজাগুলো আছে, সেই আমলের দরজার খিলানগুলো দেওয়া আছে। এখানে অন্যান্য ধান মাড়াইয়ের জিনিসপত্র রাখা হয়েছে, তো ইউজ হচ্ছে। আর এখানে যদি আপনি ক্লাম্পগুলো দেখেন, এগুলো রেলের ক্লাম্প দিয়ে এই সময় সেই সময়কার তৈরি করা হয়েছে। সো এখনো অনেকটা ধ্বংসাবশেষের কাছাকাছি, কিন্তু এখনো ধ্বংসপ্রাপ্ত হয়নি, চলছে। সুন্দর, ভিউটা সুন্দর। আমরা এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে এরপরে আমরা গিয়ে দেখব হচ্ছে পিছন পাশে কি আছে, এবং যাওয়ার রাস্তার সময় আমরা দুইটা পুকুর দেখেছি ভিতরে, সেটাও দেখব, এবং ভিতরে গিয়ে আমরা ভিডিও করব। ওই বাড়িটার ওখান থেকে পিছন দিকে আসছি। পিছন দিকে এই মেইন গেটগুলো হচ্ছে এখন সরকারি অফিসের জন্য এটা বন্ধ আছে। এখান দিয়ে যদি দেখা যায়, তাহলে দেখা যায় যে গাছে ঘেরা, বট গাছ উঠে যাচ্ছে, মানে কালের অতলে বিলীন হয়ে যাওয়ার উপক্রম। এপাশেও যদি দেখি গাছ উঠে যাচ্ছে। জানালাগুলো দেখেন, দোতলার জানালাগুলো আছে, জানালার পাশে এপাশে আরেকটা, মোস্ট প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড ফ্লোর ওয়াশরুম সেই সময়কার। তো এইখান থেকে যদি আপনি এদিকে দেখেন, তাহলে এখনো ফুল করা আছে ওইখানে দোতলার রাতে, এখনো ফুল কালারেরও সেটা দেখা যাচ্ছে। ফুলের কালারের ওখানে যদি দেখেন, টেরাকোটা স্টাইলে সুন্দর করে সাজানো এবং কালার্ড, সুন্দর। এখানকার ভিউটা সুন্দর। এবার আসি, পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছি যে হচ্ছে ভিতরে কিরকম আছে। এখনো দেয়াল, এটা বাউন্ডারি ওয়ালটা ঠিক আছে সেদিক দিয়ে। এটা মনে হয় তাদের একটা পোর্শন। তারপরে আরো যদি আগাতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে ভিতরের অংশ। এটা হচ্ছে ওটা উঠান, এই ভিতরের অংশটা হচ্ছে আঙিনা। এই আঙিনার পোর্শন থেকে এটা হচ্ছে আরেকটা ভিউ পাওয়া যায়। সেই আরেকটা ভিউ যদি দেখি, এটা হচ্ছে ডিফারেন্ট। তো এখানে হচ্ছে একটা কূপ আছে, কূপের দিকে পরে যাব, কিন্তু পিছনের এই ভিউটা হচ্ছে অনেক সুন্দর। যদি এখনো দেখেন, এখনো ইনট্যাক্ট, এখনো ঠিক আছে।
তাদের বংশধর যারা আছেন তারা চলে গেছেন, কিন্তু কিছু অংশে আছে। এটা সরকারের আওতায় আছে এখন, এবং সরকারিভাবে যেহেতু ওখানে সমাজসেবা অধিদপ্তরের অফিস আশ্রয় কেন্দ্র করা হয়েছে, এখানে লোকজন যারা আছেন তারাও দেখাশোনা করে রাখেন। এরপরে যদি আরো ভিতর দিকে আসি, এই গাছ থেকে শুরু করে এখানকার ভিউটা কিন্তু অসাধারণ যদি দেখা হয়। তো এপাশের যেটা, সেটা হচ্ছে যে এপাশে বিল্ডিং গুলো এদিকে সিঁড়ি দিয়ে উপরে ওঠা, এবং এটা হচ্ছে আঙিনা পোর্শনটা। আঙিনার পরের এই জায়গায় ওই বিল্ডিং এর পিছনের অংশ আমরা সামনে থেকে দেখেছি, এখন এটা পিছন থেকে দেখছি কি অবস্থায় আছে সেটা। এখানে তখনকার দুটা অংশ, সেটা পর থেকে এই পাই। সো এটা হচ্ছে অনেকটা সেই ধ্বংসাবশেষের জায়গা, নিরিবিলি শান্ত, এখনো হয়তো অত লোকজন চেনে না এই জন্য। তো এখানে দিয়ে ওই পাশ দিয়ে আরেকটা সিঁড়ি, এখানে প্রত্যেকটা লট দিয়ে রাখা হয়েছে। তারপরের অংশ হচ্ছে এ পাশে, এখান থেকে এখন ওই আঙিনার গাছগুলো আছে। এখানে ওই যে তখন বলেছিলাম রেলওয়ে ক্ল্যামের মতো যে ইয়াগুলো দিয়ে তৈরি করা হয়েছে, দোতলা, এখনো অ্যাডজাস্টেড। এখন যদি আমরা এদিক থেকে ঘুরে ওদিকে তাকাতে যাই, তো ওইটা অনেক সুন্দর। আসল কথা, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো সুন্দরভাবে সংরক্ষণ করা গেলে বা আরো সুন্দরভাবে পর্যটনের জন্য করা গেলে তাহলে আরো সুন্দর লাগতো। আমি এখানে এসে দেখছি এখানে মানে খুব কম লোক আসে, যতদূর আশেপাশ থেকে গেলাম। তারপরে এদিক থেকে এই বাউন্ডারি ওয়ালের এই অংশ, তারপরে এখান থেকে আমি তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই পাশে হচ্ছে পুকুর পাড়। এই পুকুরটাই হয়তো তাদের ওয়াটার সোর্স বা অন্য আছে। তো আমরা পুকুর পাড়ের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে আমরা পুকুর পাড়ের অংশে আসলাম, পুকুর পাড়ের পরের অংশ। সরি ফর দ্য মিউজিক, পিছনে মিউজিক বাজতেছে অনেক, এই জন্য হয়তো অডিও ডিস্টর্টেড হতে পারে। তো পুকুর পাড়, পুকুর ঘাটটাও ভেঙে গেছে। পুকুর ঘাট থেকে শুরু করে পুকুর ঘাটের ভাঙা অংশ। আর এপাশ থেকে যদি দেখি, এই হলো সেই ভিউটা। এদিক থেকে দেখলে একরকম ভিউ দেখা যাবে, ওদিক থেকে আর একরকম। সো আমরা সামনের দিকে, ওই সময় একটা কথা বলেছিলাম যে ওপাশে একটা কূপ আছে যেখান থেকে তাদের পানির সোর্স হিসেবে কাজ করতো। এপাশ থেকে এই যে ভিউটা, এপাশে আম গাছের ভিউটা সুন্দর দেখা যায়। এটা হচ্ছে জমিদার বাড়ির আরেকটা অংশ। এটা হচ্ছে সেই দেয়ালের ভাঙা অংশ। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে যে কূপটা ছিল সেই কূপের কাছে। এখান থেকে যা শুনলাম যে কূপটা আগেও ওপেন ছিল, কিন্তু বন্ধ করে ফেলছে, কারণ হচ্ছে এটা সেফটি কনসার্ন। এই সেফটি কনসার্নের জন্য, কারণ এখানে মনে হয় অনেকে পড়ে যেত, এরকম গভীর ছিল, এখন সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হলো সেই ভিউ পুরোটা। এই পাশে সেই আমলের এই যে অংশ দিয়ে, জানি না এখানকার কেমন করে বানানো আছে, কি আছে। ওইদিকে খোলা আছে, আর একটু অংশ যদি যাওয়া যায়, এখনো রুইন্স, ভাঙা অংশ। এদিকে পুরো জঙ্গল, একেবারে ভাঙা ভাঙা অংশের মাঝখানে অংশ। সো টোটাল যদি আমরা এদিক থেকে ওদিকের পুরো ভিউ দেখতে যাই, এই কর্নার থেকে ওখানে, ইটস নাইস প্লেস। সবকিছু সুন্দরভাবে করা, এই জায়গাটা সম্ভব
ইটস লাইক মাঝে মধ্যে মনে হয় যে কাছেগুলে, ঢাকার কাছেগুলে কোথায় দেখতে পাওয়া যায়। আজকে সকালে আমি অ্যাকচুয়ালি ফেসবুকে দেখেছিলাম যে বেতিলা জমিদার বাড়ি পিকচার্স, এরপরে তারপরে ঢাকা থেকে আসা শুরু করেছি। সো বাইক নিয়ে আসতে অ্যারাউন্ড 50 কিলোমিটার আমার বাসার ওখান থেকে, ঢাকা থেকে মানিকগঞ্জের কাছে। সো যারা আসতে চান বা দেখতে চান তারা আসতে পারবেন। নট দ্যাট ফার, বাট আউটিং এর জন্য ভালো একটা জায়গা হবে, বাট নিজের ট্রান্সপোর্টে আসাটা বেটার, কারণ একটু ভিতরে, এখানে খাওয়া দাওয়া আদার্স এর জায়গা ওইভাবে নাই, পর্যটনের জন্য না। কিন্তু যদি নিরিবিলি একটা ভালো কাটতে হয়, যেখানে আপনারা এসে থাকতে পারেন, এসে ঘুরে দেখতে পারেন। যাদের পুরাতন রুইন্স ভাল লাগে, পুরাতন জমিদার বাড়ি, সেই অতীতকালে ফিরে যেতে মন চায়, তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো। ঠিক আছে, দেখা হবে। টাটা ফ্রম নাও।